2009 সালের র্যান্ডি অর্টনের ডাব্লিউডাব্লিউ ছিল একদমই লেজেন্ডারি এবং কি ভয়ঙ্কর। সেই বছরটা তাকে ডাব্লিউডাব্লিউর সব থেকে স্ট্র্যাটেজিক, সাইকোপ্যাটিক এবং কি হিল বানিয়েছিল। ভাইপার যখন শুধু রিংয়ে ফাইট করতো না, সে মানুষের মনেও ভয় ঢোকাতো। কল্পনা করো, একজন মানুষ এমন ভয়ঙ্কর যে সে কোম্পানির বসের মাথায় লাথি মেরে অজ্ঞান করে দিতে পারে, সে বসের মেয়েকে অনেক খারাপভাবে অপমান করতে পারে, আর তারপরও ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ টাইটেল তার কোমরে বেঁধে হাসতে হাসতে সে হাঁটতে থাকে। এটা কোনো সিনেমার গল্প না, এটা 2009 সালের র্যান্ডি অর্টন। এই বছরটা ছিল র্যান্ডি অর্টনের ডার্ক, সব থেকে সাইকোপ্যাথিক আর সব থেকে ডমিনেটিং সময়। চলো আজকে আমরা দেখি কেমন ছিল 2009 সালের র্যান্ডি অর্টন। 2008-এর শেষের দিক থেকেই র্যান্ডি অর্টন একটি নতুন ফ্যাকশন তৈরি করে, যার নাম হচ্ছে লেগেসি। টেড ডেভিয়াসি আর কুরিরোসকে নিয়ে সে একটি ডমিনেটিং ফ্যাকশন তৈরি করে, কিন্তু 2009 আসতে আসতেই সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং কি সবাইকে শক করে দেয়। 25শে জানুয়ারি 2009 রয়্যাল রম্বলে র্যান্ডি অর্টন যখন এন্ট্রি করে, সে 8 নম্বরে রয়্যাল রম্বলে এন্ট্রি করলেও তার লেগেসিকে নিয়ে সে সবাইকে কিন্তু সেখানে ডিস্ট্রয় করতে শুরু করে। লাস্টে ট্রিপল এসকেও এলিমিনেট করে সে রয়্যাল রম্বলটি উইন করে যায়, আর রেসেলমেনিয়াতে কনফার্ম হয় ট্রিপল এস ভার্সেস র্যান্ডি অর্টনের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ। কিন্তু তার আগে থেকে সে ম্যাকম্যান ফ্যামিলিকে টার্গেট করলো। ভিন্স ম্যাকম্যানকে পানকে হিট করে সে অজ্ঞান করে দিল। স্টেফেনি ম্যাকম্যানকেও সে চরম অপমান করলো, আর এই অপমান কিন্তু ট্রিপল এসকে আটকে রেখে তার সামনেই সে করেছিল, যা আজ পর্যন্ত এতটা পার্সোনাল কোনো স্টোরি ডাব্লিউডাব্লিউ দেখায়নি। রেসেলমেনিয়া 25 ট্রিপল এস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচটি শুরু হয়ে যায়, আর শুরু হয়ে যায় লেগেসি ভার্সেস গেমের মধ্যে একটি ম্যাচ। ম্যাচটার মধ্যে র্যান্ডি অর্টনের হাইপ ছিল অনেক, কিন্তু ম্যাচটির মধ্যে র্যান্ডি অর্টন হেরে যায়। ট্রিপল এস ডিকিউ রুলের সুবিধা নিয়ে সে এই ম্যাচটার মধ্যে উইন করে, কিন্তু এতেও র্যান্ডি অর্টন হাল ছাড়ল না। ব্যাকলেজে র্যান্ডি অর্টনের লেগেসি ভার্সেস ট্রিপল এস বাতিস্তা শন মাইকেলের মধ্যে একটি 6-ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়। র্যান্ডি অর্টন পিন করে ট্রিপল এসকে এবং কি সে এরই মাধ্যমে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। তারপর সে প্রথমবারের মতো ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়, আর এ থেকে কিন্তু র্যান্ডি অর্টনের পানকিকের আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে যায়। র্যান্ডি অর্টন রোস্টারে থাকে প্রায় সব সুপারস্টারকে পানকিক হিট করতে শুরু করে। বাতিস্তার হাত ভেঙে দেয়, অনেককে তো পানকিক হিট করে ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে পাঠিয়ে দেয়। ফ্যানরা তাকে ঘৃণা করত, কিন্তু রেসপেক্টও করত, কারণ র্যান্ডি অর্টন ছিল আনস্টপেবল। দ্য বেস্ট 2009 ট্রিপল এস ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে 3 স্টেজ হেল ম্যাচ হয়। এটা এতটাই ব্রুটাল ছিল যে র্যান্ডি অর্টন আবারও চ্যাম্পিয়নশিপ ধরে রাখে এবং কি ট্রিপল এসকে একদমই ডিস্ট্রয় করে দেয়। তারপর এক্সট্রিম রুলসে বাতিস্তা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে স্টিল কেজ ম্যাচ হয়, কিন্তু সেই ম্যাচটার মধ্যে বাতিস্তা উইন করে যায়। কিন্তু অপরদিকে র্যান্ডি অর্টন যে হিল ক্যারেক্টারে ছিল, তার ক্যারেক্টারে আরো বেশি হাইপ করতে পেরেছিল ডাব্লিউডাব্লিউ। সে লেগেসিকে দিয়ে সবাইকে অ্যাটাক করত, কফি কিংস্টনকে টিএলসিতে পানকিক হিট করার চেষ্টা করলো। র্যান্ডি অর্টন তখন ছিল পিওর ইভল এবং ছিল সাইকোপ্যাথ। সামারস্ল্যাম আসতে আসতে র্যান্ডি অর্টনের সামনে একটি বড় ফিউড চলে আসে, আর যে ফিউডটা কিন্তু ডাব্লিউডাব্লিউতে ওয়ান অফ দ্য বেস্ট ফিউডের মধ্যে একটি। সামনে আসে জন সিনা এবং কি র্যান্ডি অর্টনের ফিউড। সামারস্ল্যাম 2009 ডাব্লিউডাব্লিউ টাইটেল ম্যাচ। র্যান্ডি অর্টন রিটেন করলো তার টাইটেল। ব্রেকিং পয়েন্ট আই কুইট ম্যাচ। সেই ম্যাচটার মধ্যে জন সিনা জিতলো। হেল ইন এ সেলে আবারও র্যান্ডি অর্টন জিতে নিল। ব্রেকিং রাইটের 16 মিনিট আয়রন ম্যান ম্যাচ, সেই ম্যাচটার মধ্যে জন সিনা জিতলো। এই ফিউডটা এতটাই ইনসেন্স ছিল যে 3-4 বার একে অপরের হাত থেকে টাইটেল বদল হলো। র্যান্ডি অর্টন জন সিনার সাথে গেম খেলতে শুরু করলো, কিন্তু সে জন সিনাকে হারাতে না পারলেও র্যান্ডি অর্টনের ডমিনেশন একদমই ক্লিয়ার ছিল। 2009 র্যান্ডি অর্টন ডাব্লিউডাব্লিউতে 3 বার চ্যাম্পিয়ন হয়। রয়্যাল রম্বল জিতে ম্যাকম্যান ফ্যামিলির সাথে ফিউড করে, লেগেসিকে লিড করে। প্রো রেসলিং ইলাস্ট্রেটরদের মতে সে সেই বছর রেসলার অব দ্য ইয়ার হয়। ফ্যানরা আজও বলে 2009 সালের র্যান্ডি অর্টন ছিল বেস্ট হিল এভার। পিওর সাইকোপ্যাথ, কোল্ড, ক্যালকুলেশন আর রিং এর মধ্যে একজন কিলার। সেই বছরটা আজও ডাব্লিউডাব্লিউ ফ্যানরা চিরকাল মনে রাখবে। আপনার ফেভারিট 2009 সালের র্যান্ডি অর্টনের মোমেন্ট কোনটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও এখন থেকেই 2-1 দিন পরপরই আসবে এই চ্যানেলের মধ্যে, তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কি কমেন্ট করবেন, জানিয়ে দিন আপনার মতামত। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।